ফাতিহার প্রথম দিনে একটা আলোচনা শুনেছিলাম। এখানে সার কথা হচ্ছে যে সকল হাক্কার জন্য আল্লাহর জন্য। এখানে আমরা কয়টা কারণ পাচ্ছি? চারটা কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ রহমান রহমান আল্লাহর জন্য, আল্লাহ রহিম এই জন্য সকল হামদ আল্লাহর জন্য, মালিক ইয়াউমিদ্দিন সকল হামদ আল্লাহর জন্য। এখানে আমরা তাওহীদের দিক প্রকাশিতও পাচ্ছি। তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত। ঈমানের আসল হচ্ছে তাওহীদ। ঈমানের যার কান ছয়টা, তার মধ্যে প্রথমত কি? তাওহীদ। তাওহীদ ঠিক হলে বাকি টটটি ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক না? বাকিগুলো সম্পৃক্ত কিন্তু যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বাকিগুলো ঠিক হবে যদি আমানতু বিল্লাহ ঠিক হয়। আর আমানতু বিল্লাহ করতে গেলে আমাকে আপনাকে পড়াতে জানতে হবে তিনটা: তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, তাওহীদ রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, তাওহীদ আসমা ওয়া সিফাত এই ক্ষেত্রে কি আল্লাহ একত্ববাদ, যেটা একত্ববাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে সাব্যস্ত করা। এর প্রথম তিন আয়াতে কার পরিচয়? আল্লাহর পরিচয়। এরপর আসছে কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই বাক্যটা আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে এর অর্থ হচ্ছে যে আমরা কেবলই আপনার ইবাদত করি আর কারো ইবাদত করি না। আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি আর কারো ইবাদত করি না। এটা বিষয় কিন্তু আল্লাহর ইবাদতকে আমরা সাব্যস্ত করব, গায়রুল্লাহ ইবাদত, আল্লাহ ছাড়া যা আছে তার ইবাদতকে আমরা কি করব? অস্বীকার করব। ইবাদত আর ইবাদত এর ব্যাপারে চমৎকার আয়াত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সূরা তাইকিন আছে পঞ্চম আয়াত, ওয়া আমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। ইবাদতের ক্ষেত্রে এখানে দুই জিনিসের কথা উল্লেখ করা হচ্ছে। ইবাদত শর্ত পরে বলবো ইনশাআল্লাহ। ইবাদতের পারে কিছু উল্লেখ করা হচ্ছে এখানে দুইটা, যে তাদেরকে আর কোনো আদেশ করা হয়নি, তাদেরকে তাদেরকে সমস্ত মানব জাতিকে আর কোনো আদেশ করা হয়নি। একটা আদেশ করা হয়েছে কি? ইবাদাতিল্লাহি ওয়াহদাহু দুনা গায়রিহি, আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত বলতে গেলে আপনার খাওয়া দাওয়া নিয়ত করতে হবে, ঘুম নিয়ত করতে হবে, তাহলে এগুলো কি হয়ে যাবে? ইবাদত। বলেছিলাম ইবাদত করতে হবে দুইটা অবস্থা বলা হচ্ছে। কয়টা অবস্থা? দুইটা। একটা হচ্ছে মুখলিসিনা লাহুদ্দিন, সমস্ত কার্যক্রমকে একনিষ্ঠ করতে হবে, নিয়তকে খালেস করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। একটা হাল অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে হুনাফা। হুনাফা এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি এই কাজটাকে ভালোবাসেন, যে কোনো একটা কাজ কথা বলছি, এটা আপনার প্রফেশনাল অংশ হিসাবে আপনি যতটুকু করা দরকার ততটুকু 100% করছেন, সেটা তো মুখলিসিনা লাহুদ্দিন। কিন্তু আপনার এতই এই কাজের প্রতি আগ্রহ বা ভালোবাসা যে আপনি ভালোবেসে আরো যত্ন দিচ্ছেন, সেটাকে কেয়ার করছেন, সেটা হবে কি? হুনাফা। এটা হানিফ এই শব্দটার অর্থ হচ্ছে যে মাইলুন ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, আল্লাহর প্রতি ঝুঁকে, একটা ঝুঁক থাকা, একটা এক্সট্রা আকর্ষণ থাকা, দুইটা বিষয়। তাহলে সমস্ত ইবাদতকে আল্লাহর জন্য করতে হবে, সেটা হচ্ছে মুখলিসিনা লাহুদ্দিন অর্থ। আর এটা করতে গিয়ে আরো বেশি এর ভিতরে আন্তরিকতা, সেটা কোন অংশ? হুনাফা। তাহলে ইবাদতের মধ্যে এই জিনিস থাকতেই হবে। বুঝা আসছে? তাহলে ইবাদত কিভাবে পূর্ণতা পাবে? দুইটা বিষয় কি কি? মুখলিস, ইখলাস এবং হানিফা। মুখলিস হতে হবে, হানিফ হতে হবে। মুখলিস হতে হবে, হানিফ। আর মুখলিস অর্থ কি? ইখলাসু নিয়্যাতি লিল্লাহি তাআলা। ইবাদত করার ক্ষেত্রে নিয়তকে খাঁটি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করার ক্ষেত্রে এক্সট্রা ভালোবাসা থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। এই দুইটা করে কেবল আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করতে হবে করা যাবে না। এই আদেশ আমাদের করা হয়েছে, আর কোনো আদেশ করা হয়নি। পুরো বিশ্ব মানবতার মধ্যে আমার আদেশ কি? তারা আর কারো ইবাদত করবে না, আল্লাহর ইবাদত করবে। এটাই একমাত্র আদেশ। এখন বলতে খাবো কিভাবে, ঘুমাবো কিভাবে, চাকরি করবো কিভাবে, এক্সারসাইজ করবো কিভাবে, সব কিছুর অন্তর্ভুক্ত হবে নিয়তের মাধ্যমে। সেগুলো কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এটুকু বুঝে আসেন। ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। ইবাদতের সঙ্গে এখন বলবো পরে ইনশাআল্লাহ। ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে কি? নিয়া।
ইখলাসুন নিয়া। রাসূলিয়া একটা কি খালিস নিয়া, আল্লাহর জন্য করতে হবে। এটা ওইখানেও গেছে। আর হচ্ছে তরিকুর রাসূলুল্লাহ মুতাবাআতুস সুন্নাতি ওয়াশ শরিয়া, আর মুতাবাআ অনুসরণ করা। সুন্নাহর অনুসরণ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছে সেভাবে হতে হবে। প্রথম শর্ত কি ইবাদত কবুল হওয়ার? ইখলাসুন নিয়া আল্লাহর জন্য করতে হবে, কারোর জন্য করা যাবে না। দ্বিতীয় শর্ত কি? রাসূলের মুতাবাআতুস সুন্নাত ওয়া শরিয়াত। সুন্নাহ এবং শরীয়ত অনুযায়ী করতে হবে। সুন্নাহ এবং শরীয়ত শরীয়ত অনুযায়ী। এই বাইরে হলে হবে না। তাহলে এই আয়াতের মধ্যে এসে আমরা বলছি কি? যে ইয়াকা না'বুদু, আমরা কেবলই কি করি? আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আবার আমরা এটা অর্থটা একটু আমি ক্লিয়ার করছি। যদি না'বুদুটা বলতো শুধু, তাহলে আমরা আপনার ইবাদত করি, অথবা না'বুদু ইয়াকা, আমরা আপনারই ইবাদত করি। কিন্তু এখানে অবজেক্টটা আগে চলে আসছে, ইয়াকা না'বুদু, আগেরটা পরে পরেরটা আগে ফসল ফসল হয়। তাহলে এই ইবাদত সাব্যস্ত হবে কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য না। এর মানে কি? আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করি, আর কারোর ইবাদত করি না। ইবাদত করতে গিয়ে আমাদের মনোযোগ করা বিষয় থাকতে হবে দুইটা। মুখলেস হতে হবে, হানিফ হতে হবে। মুখলেস হতে হবে, হানিফ হতে হবে। আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। নিয়তকে আল্লাহর জন্য খালিস করতে হবে, এটা এখানে কমন পড়ে যাচ্ছে। আরেকটা কি? রাসূলের তরিকা এবং শরিয়া, সুন্নাতুল মুতাবাআতুস সুন্নাত ওয়া রাসূলিয়া মুতাবাআতুস সুন্নাতি ওয়াশ শরিয়াত। শরিয়া। তাহলে ইবাদতকে আল্লাহর দরবারে গৃহীত হবে। তাহলে দুইটা বিষয় পেলাম সূরা ফাতিহা এখান থেকে বলি। কি পেলাম বলুন তো? ঈমান এবং আমল। কি পেলেন? ঈমান এবং আমল। প্রথম তিন আয়াতে কি? ঈমান। ঈমান। চতুর্থ আয়াত কি? আমল। আমল। বুঝাচ্ছেন? এখন সমস্যা হচ্ছে আল্লাহ, বারাকাল্লাহু ফিক। উলুহিয়ত কোথায়? আল্লাহ। আসলে আল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল মা'বুদুল হক। ওয়াহদ ক। মানে আল মা'বুদুল হক একমাত্র সত্য উপাস্য। বুঝাচ্ছেন? আল্লাহ শব্দের শাব্দিক অর্থ কি? একমাত্র সত্য উপাস্য। এটা ভাঙলে পরে কোন এক সময় ইনশাআল্লাহ দেখা করব, সময় বিশেষ। তাহলে প্রথম তিন আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহর পরিচয়। যেহেতু আপনি আল্লাহকে চিনলেন, এখন কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত। আর এটার প্রথম অংশে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত যোগ্য কি? আল্লাহ, আর কেউ না। বুঝাচ্ছেন? তাহলে ইবাদত, তাওহীদ এবং কি? ইবাদত। ঈমান এবং কি? আমল। সব জায়গায় দুই জিনিস পাবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কোন কিছুর মধ্যে আছে ক্যাপিটাল লসের মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সব থেকে ঈমান এবং আমল। ঈমান এবং কি? আমল। সূরা ফাতিহা শুধু ঈমান এবং কি? আমল। এটা আমাদের এখানে একটা ধর্মীয় হলো সত্য যে আসলে আমাদের ফোকাস কোথায়? আমলে, ঈমানে না। ঈমানের আলোচনা খুব কম হয় দেখতে। তাও এই আলোচনা কি? ঘটে কম। কেউ ভুল বুঝবে না, একটু সৌদি আরবের কথা বলছিলাম আগের অংশে। কিন্তু আমরা রাষ্ট্র সৌদি আরব, এটার ভুল হলে আমরা কি করব? সেটা আমরা এটা মানতে বাধ্য না। আমরা বুঝে আসছি? দেখেন আমরা কিন্তু আলাসর বা এখানেও ইনশাআল্লাহ মাদ্রাসা পাশে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমাদের বইগুলো পড়াচ্ছি আমরা আলাসর সবগুলো। তাফসীর বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, উসুলগুলো বলেন, আমরা কার বই পড়াচ্ছি? সেই ইবনে রাহিমাহুল্লাহ। ওনাকে বলা হয় এই সময়কার ইবনে তাইমিয়া, আমাদের সময়কার। তো কেউ আবার ধরেন অনেক সময়টা হয় যে একটা ওয়ার্ড দিয়ে মানুষের ট্যাগ লাগাতে খুব পছন্দ করে। বুঝে আসছেন? যেহেতু বলছে ওনারা সৌদি রাষ্ট্রের তাওহীদ, বিরাদুত তাওহীদকে তারা বলছে সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু এরা আবার অন্য কোনো গ্রুপ কিনা অন্য কিতাব পরীক্ষার মুহাম্মদ ইসমাঈল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওরা প্রত্যেকটা মাসআলা এবং প্রত্যেকটা আকীদার বিষয়কে নির্ভুলভাবে পার্টিকুলার ভুল নির্ভুল সেগুলো মানবো। আবার বলছি আলহামদুলিল্লাহ, কাউকে অন্ধ অনুসরণ করতে বলা হয়। আমরা এগুলো হাদিসে পড়ছি আলহামদুলিল্লাহ, যে তাইসির মুস্তালাহ হাদিস আপনার তা'বীদের ক্ষেত্রেও তা'বীদের কোনো কথা বিনা বাক্যে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। বুঝে আসছেন? অতএব তা'বীদের কথা বিনা বাক্যে দলিল হিসেবে গ্রহণ করা না যায়, তাহলে কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তির কথা কি করা যাবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর কথা বলেছে যে কুল্লু কওলিন ইউরাদ্দু ইল্লা সাহিবু হাদাল কবর। প্রত্যেক কথাকে প্রত্যাখ্যান করা হবে শুধুমাত্র এই কবরে যিনি শুরু হয়েছে তার কথা ছাড়া। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের মূলনীতিগুলো ঠিক করতে হবে। মূলনীতি ঠিক করে দেখবেন ইনশাআল্লাহ আপনার বাকি ক্লাসগুলো বুঝে আসবেন। আর মূলনীতি ঠিক না হলে আমরা দেখা যাবে যে একবার এদিকে একবার ওইদিকে, একবার ডানে বামে পিছনে সামনে চারদিকে ছুটাছুটি করছি, কিন্তু গন্তব্য বুঝতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যে শিক্ষা এবং তার হবে আল্লাহর জন্য, আর কারণ না। বুঝে আসছেন? এর অর্থ কি? যেটা সময় শেষে ইনশাআল্লাহ এটা আগামী আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বোপরি আমাদের বিশ্বাস কয়টা বিষয় আসলো? দুইটা বিষয়, ঈমান, আমল। ঈমান আগে, আল্লাহ কোনটা আছে? ঈমান আছে। তাহলে আমাদের সবাইকে আসলে তাওহীদ সম্পর্কে কি করতে হবে? ভালো জানতে, পূর্ণ জানতে। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, বুঝা কি? ওয়াজিব, আমল করা কি? ওয়াজিব, নফল না ওয়াজিব। ঠিক না?
আমল করা ওয়াজিব। তাহলে সূরা ফাতিহা শুরুতে কি কথা আসছে? তাওহীদ, তারপরে ইবাদতের কথা আসছে। বুঝে আসছে? আল্লাহ যেভাবে তারতিব দিয়েছেন, সাজিয়েছেন, এর মধ্যে আমাদের বলে উল্লে গেলে সমস্যা হবে। আপনি যদি কোথাও দাওয়াত খেতে গিয়ে খুব ক্ষুধা লাগছে, শ্বশুর বাড়িতে গেলেন, অনেক কিছু রান্না বান্না করেছেন, শুরুতে গিয়ে আপনি মিষ্টি খুব পছন্দ করেন, ধরেন 5টা মিষ্টি মেরে দিলেন, খাই ফেললেন অনেক, বুঝে আসছে? এরপরে দই খাই ফেললেন 2 বাটি, বাকি যা রান্না করছে খেতে পারবেন? পারবেন? কি পারবেন? এই জন্য যদি খাওয়ার মধ্যে তারতিব নষ্ট হয়, তাহলে যদি আপনার সমস্যা তৈরি হয়, আল্লাহ যেভাবে তারতিব দিয়েছেন আপনাকে ঈমান এবং আমলকে সাজানো, সেখানে সমস্যা তৈরি হয়, পুরো জীবনে সমস্যা তৈরি হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। জাযাকুল্লাহ। ওয়া ইয়াকুম।